একটা পিতা সন্তানকে লালন পালন করা সেই দিন সার্থক হয় যেই দিন তার সন্তান তাকে বলে, আর তোমায় কাজ করতে হবে না, এখন থেকে তুমি বাড়িতে থাকো, রেস্ট নাও, আজ থেকে তোমার আর পরিবারের সব দায়িত্ব আমার। যেসব মেয়েরা দেখবেন চেঁচিয়ে কথা বলে তাদের মনটা দেখবেন অনেক ভালো হয়, পরে তারা নিজের ভুল বুঝতে পারে। গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার কাছেই বন্দি, কিন্তু কারো কাছে প্রকাশ করা মাত্রই তুমি তার কাছে বন্দি হয়ে গেলে। রাত বাড়লেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায় সেই মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায়। মানুষ বদলায় হঠাৎ, হয়তো ধীরে, মানুষ বদলায় স্বভাবে নয়তো অভাবে। বিশ্বাস থাকলে ভালোবাসা টিকে, আর অধিকার থাকলে সম্পর্ক টিকে। বোঝা আর মন এমন কারোর সামনে খালি করো যার কাছে দুটোই সুরক্ষিত থাকে। ক্ষত শুকিয়ে গেলে দাগ শুকিয়ে যায়, আঘাত ভোলা গেলেও আঘাতকারীকে ভোলা যায় না। আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি তারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসি কেড়ে নিতে দ্বিতীয়বার চিন্তা করে না। যে মানুষটি অল্পতে অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতা তার তত বেশি। এমন লোককে আঘাত করো যে তোমাকেও পাল্টা আঘাত করতে পারে, কিন্তু এমন লোককে আঘাত করো না যে চোখের পানি ফেলে ওপরওয়ালার কাছে নালিশ দেবে। চিরস্থায়ী কি জানেন? আপনার সুন্দর ব্যবহার, মনুষ্যত্ব, যেটা মৃত্যুর পরও সবার স্মৃতিতে থেকে যায়। তোমাকে ভাঙতে চাওয়া মানুষের সংখ্যা কখনোই কমবে না, তুমি বরং নিজেকে গড়তে শেখো। পাশে থাকতে যে বা যারা কোনো মূল্য বোঝে না তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিতে হয়। বেঁচে থাকা আর ভালো থাকা এক নয়। ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্ব অনেক বেশি কঠিন আর অনেক জরুরি। জীবনে খুব বড় বড় ধাক্কা খেতে হয়, নয়তো জীবন মানে বোঝা যায় না, আপন পর চেনা যায় না, কিছু বোঝা যায় না, চারিদিকে সবই মুখোশের আবরণে আবৃত কিছু না। জীবনটা নাটকের মঞ্চ, যেখানে ভালো থাকার অভিনয় করা যায় কিন্তু ভালো থাকা যায় না। প্রেম মানুষকে অভিনয় করতে, কথা গোপন করতে, দুঃখ সহ্য করতে ও মা বাবাকে অপমানিত করতে শেখায়। নিজের স্ত্রীকে কখনো অন্য নারীর সাথে তুলনা করবেন না। অন্য নারী যদি আপনার জন্য কল্যাণকর হতো তাহলে রব তাকে আপনার কাছেই পাঠাতেন। তুমি যাকে মন থেকে ভালোবাসবে দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। কথাটা একসময় আমার বিশ্বাস হতো না, ভাবতাম এটা কেমন করে হয়, কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন? কিন্তু বয়সের এর পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলেই যৌক্তিক। আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি তখন মানুষটা আমাদের আত্মা, রক্ত, মাংস, শিরা, উপশিরা, চিন্তা, চেতনা, স্বপ্ন, অভ্যাস সবটা জুড়ে মিশে যায়। এ অবস্থায় মানুষটার সামনে মিষ্টি কথায় আমাদের মুখে যেমন হাসি ফুটে, ঠিক তেমনি সামান্য একটু কথায় পাহাড় সমান আঘাতও আসে। মানুষটা যখন অন্য কারোর সাথে কথা বলবে তখন তোমার ভীষণ কষ্ট হবে, হারানোর ভয়ে অনেক সময় কেঁদেও দেবে। মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবে তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে। তুমি সব সময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকবে, তোমাকে বুঝবে, সময় অসময়ে খুঁজবে, ভালোবাসবে। তোমার এই চাওয়াগুলোর একটু হেরফের হতে দেখলেই তোমার কষ্ট হবে। একসাথে মিলে পরিস্থিতির সাথে লড়াই করাটা
একতা, আর খারাপ পরিস্থিতি দেখে সাথ ছেড়ে দেওয়াটা বিশ্বাসঘাতকতা। নিজের সিদ্ধান্ত কখনো অপরকে নিতে দিও না, বিশেষ করে যেটা তুমি তোমার এডুকেশন, বিবাহ, বাচ্চা অথবা ব্যবসার সাথে জুড়ে থাকে। বাড়লে বয়স, বন্ধু কমে, শুধু ফোনের কন্টাক্টে নাম্বার জমে। বইয়ে 3টি কাজ আপনাকে তাড়াতাড়ি বুড়ো করে দেয়। 1. যদি সে মানসিকভাবে আপনাকে ভেঙে দেয়। 2. নিয়মিত কানের কাছে ঘ্যান ঘ্যান করলে। 3. স্বামীকে শারীরিক সুখ দিতে না পারলে। ব্যাংকে যদি সোনার ইটের উপর বসাও তাহলে সে লাফিয়ে নালাতেই যায়। কিছু মানুষও ঠিক এমনই হয়। অধিক সুন্দরী বউ হলে পুরুষকে চাকরির সাথে চৌকিদারিও করতে হয়। তাদের থেকে অনেক দূরে থেকো যারা তোমাকে মিথ্যা বানোয়াট বলে, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তোমাকে ব্যবহার করার জন্য মায়া দেখায়, অসম্মান করতে দ্বিধা করে না।